সাধারণকালের পঞ্চম সপ্তাহ সোমবার, সাধ্বী স্কলাস্তিকা। তিনি ছিলেন পশ্চিম খ্রিস্টমণ্ডলীর সন্ন্যাসব্রতীদের নিয়ম প্রবর্তক সাধু বেনেডিক্টের যমজ বোন। তিনি ধনী পরিবারের সন্তান ছিলেন। সব কিছু ত্যাগ করে মন্তে কাসিনো পর্বতের পাদদেশে তাঁর ভাই বেনেডিক্টের মঠের কাছে নারীদের জন্য সাধু বেনেডিক্টের রচিত সন্ন্যাস নিয়ম অনুযায়ী একটি মঠ গড়ে তোলেন। সেখানে ভাইয়ের কাছাকাছি থেকে তিনি ঈশ্বরের ধ্যান সাধনায় জীবন কাটান। 547 সালে তিনি মারা যান। প্রথম পাঠ আদি পুস্তক 1 অধ্যায় পদ সংখ্যা 1 থেকে 19। ঐশ্ববাণীর শক্তিতে বিশ্বের সৃষ্টি। সেই সূচনা লগ্নে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। পৃথিবী তখন ছিল নিরাকার, শূন্যময়। অতলের ওপর প্রসারিত ছিল অন্ধকারের আচ্ছাদন। জলরাশির ওপর বইত ঈশ্বরের প্রাণবায়ু। ঈশ্বর বললেন, আলো হোক। আলো হলো। ঈশ্বর দেখলেন আলো ভালোই হয়েছে। ঈশ্বর অন্ধকার থেকে আলোকে আলাদা করে রাখলেন। তিনি আলোর নাম দিলেন দিন, অন্ধকারের নাম দিলেন রাত্রি। নামল সন্ধ্যা, জাগল প্রভাত, পূর্ণ হল প্রথম দিন। ঈশ্বর বললেন, জলরাশিকে দুভাগ করার জন্যে মাঝখানে একটি বিতান থাকুক। হলো তাই। ঈশ্বর সেই বিতানটি গড়ে তুললেন, আর এইভাবে বিতানের নিচের জলরাশি থেকে তিনি ওপরের জলরাশিকে আলাদা করে রাখলেন। ঈশ্বর বিতানটির নাম দিলেন আকাশ। নামল সন্ধ্যা, জাগল প্রভাত, পূর্ণ হল দ্বিতীয় দিন। ঈশ্বর বললেন, এবার আকাশের নিচের জলরাশি এক জায়গায় সঞ্চিত হোক আর জেগে উঠুক স্থলভূমি। হলো তাই। ঈশ্বর স্থলভূমির নাম দিলেন পৃথিবী, আর সেই সঞ্চিত জলরাশির নাম দিলেন সমুদ্র। ঈশ্বর দেখলেন ভালোই হয়েছে। ঈশ্বর তখন বললেন, সবুজে সবুজ হয়ে উঠুক পৃথিবী। হোক পৃথিবীর বুকে এমনই যত উদ্ভিদ যেগুলি বীজ বহন করবে, এমনই যত ফলের গাছ যেগুলির ফলের মধ্যে থাকবে আপন আপন বীজ। হলো তাই। পৃথিবীতে সবুজের জন্ম হলো। জন্ম হলো সেই সব উদ্ভিদের যেগুলি বহন করে নিজেদের বীজ, সেই সব গাছের যেগুলির ফলের মধ্যে থাকে আপন আপন বীজ। ঈশ্বর দেখলেন ভালোই হয়েছে। নামল সন্ধ্যা, জাগল প্রভাত, পূর্ণ হল তৃতীয় দিন। ঈশ্বর বললেন, দিন ও রাত্রিকে আলাদা করার জন্যে আকাশ বিতানে যত জ্যোতিষ্কের উদয় হোক, ঋতু, দিন ও বছরের সময় নির্দেশ করুক তারা। আকাশ বিতানে জ্বলুক ওই সব জ্যোতিষ্ক, পৃথিবীকে আলোকিত করেই জ্বলুক। হলো তাই। ঈশ্বর তখন গড়ে তুললেন সেই দুটি মহা জ্যোতিষ্ক, বৃহত্তরটি দিনের অধিপতি রূপে আর ক্ষুদ্রতরটি রাত্রির অধিপতি রূপে। তিনি নক্ষত্রগুলিও গড়ে তুললেন। ঈশ্বর আকাশ বিতানে তাদের স্থাপন করলেন, যাতে পৃথিবীকে তারা আলোকিত করে, দিন ও রাত্রির ওপর আধিপত্য করে এবং আলো ও অন্ধকার আলাদা করে রাখে। ঈশ্বর দেখলেন ভালোই হয়েছে। নামল সন্ধ্যা, জাগল প্রভাত, পূর্ণ হল চতুর্থ দিন। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। ওগো ভগবান, তোমার সৃষ্টি নিয়ে হোক তোমার আনন্দ। প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো। ওগো ভগবান, ঈশ্বর আমার, কত মহিয়ান তুমি। গৌরবে গরিমায় বিভূষিত তুমি, জ্যোতির্বসনে সজ্জিত তুমি। ধুয়ো। ওগো ভগবান, তোমার সৃষ্টি নিয়ে হোক তোমার আনন্দ। পৃথিবীকে ভিত্তির ওপর বসিয়েছ তুমি, তাই তো সে হয়ে আছে চির অবিচল। তাকে অতলের জল দিয়ে যেন বা বস্ত্র দিয়ে একদিন
ঢেকেছিলে তুমি। মহাজলরাশি তখন স্তব্ধ ছিল পর্বত চূড়ায়। ধুয়ো, ওগো ভগবান, তোমার সৃষ্টি নিয়ে হোক তোমার আনন্দ। তোমারই বিধানে গিরিখাতগুলিতে নেমে আসে যত উৎসের জলধারা। গিরিপর্বতের মাঝখান দিয়ে ছুটে চলে ওই জলস্রোত। তীরে তীরে বাস করে আকাশের পাখি। ঘন লতাপাতার আড়ালে বসে তারা কাকলি শোনায়। ধুয়ো, ওগো ভগবান, তোমার সৃষ্টি নিয়ে হোক তোমার আনন্দ। ওগো ভগবান, কি বিচিত্র কর্মকীর্তি তোমার। সবই করেছ তুমি পরম প্রজ্ঞায়। যত কিছু তোমার সৃজিত পূর্ণতাতে নিখিল ধরণী। প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো। ধুয়ো, ওগো ভগবান, তোমার সৃষ্টি নিয়ে হোক তোমার আনন্দ। বাণী বন্দনা, জয় জয় প্রভুর জয়। সকলকেই শোনাতেন যিশু ঐশ্বরাজ্যের মহামঙ্গল বাণী। মানুষের যত রোগ, যত ব্যাধি সারিয়েই তুলতেন তিনি। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার, 6 অধ্যায়, পদ সংখ্যা 53 থেকে 56। যিশুর পোশাকের স্পর্শেও বহু মানুষের আরোগ্য লাভ। সাগর পার হয়ে যিশু ও তার শিষ্যেরা গেনেসারেত নগরের তীরে এসে ভিড়লেন। সেখানে তারা নৌকোটি বাঁধলেন। তারা নৌকো ছেড়ে নামা মাত্রই লোকেরা যিশুকে চিনতে পারল। তারা তখন আশেপাশে সারা অঞ্চলে ছুটে গেল, যেখানে যিশু আছেন বলে তারা খবর পাচ্ছিল। সেখানেই যত অসুস্থ মানুষকে বিছানায় করে নিয়ে আসতে লাগলো। পল্লীতে, গ্রামে বা শহরে তিনি যেখানেই যাচ্ছিলেন, সেখানেই লোকেরা যত খোলা জায়গায় রোগীদের এনে শুইয়ে রাখতে লাগলো। যিশুকে তারা মিনতি জানাতে লাগলো, রোগীরা যেন তার পোশাকের ধারটুকুও স্পর্শ করতে পারে। যারা যারা তাকে স্পর্শ করত তারা সকলেই ভালো হয়ে উঠত। প্রভু যিশুর মঙ্গল সমাচার।